এই ইবনে ওয়ালিদ বৃদ্ধ আবু জুরাইজ এ পর্যন্ত এক নিঃশ্বাসে বলে পাশে বসা খালিদের কাঁধে হাত রেখে আবেগজড়িত কণ্ঠে বলে, আমরা দুই বুড়ো উঠে চড়ে ওই পাহাড়ের দিকে যাত্রা করি যেখানে একটি নারীর উপস্থিতির কথা লোকমুখে ছড়িয়ে পড়েছিল। তারপর আমরা সংকীর্ণ এক উপত্যকায় প্রবেশ করি। আমাদের পিছনে ছিল 10-12 জন অশ্বারোহী এবং 3-4 জন উষ্ট্রারোহী। উপত্যকায় প্রবেশকালে সবাই তীর সংযোজন করে ধনুক প্রস্তুত করে নেয়। উপত্যকাটি সামনের দিকে গিয়ে প্রশস্ত হয়ে যায়। আমরা ডান দিকে মোড় নিতেই লাশ ভক্ষণরত কয়েকটি শকুন দৃষ্টিগোচর হয়। শকুনদের মাঝ হতে একটি শিয়াল দৌড়ে বের হয়। আমি তার মুখে মানুষের একটি হাত দেখি। আমরা সামনে অগ্রসর হই। আমাদের উপস্থিতি টের পেয়ে আরও দুটো শিয়াল বের হয় এবং শকুন দল উড়ে যায়। সেখানে মানুষের হাড় বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল, মস্তক ছিল আলাদা, লাশের লম্বা চুল এদিক ওদিক ছড়িয়ে ছিল। মস্তকের খুলির সাথেও কিছু চুল ছিল। চেহারার অর্ধেকাংশ তখনও চামড়া ছিল। লাশটি ছিল ইউহাওয়া। লাইস বিন মোশান দীর্ঘক্ষণ পর্যন্ত তার বিক্ষিপ্ত হাড়গোড় এবং অর্ধেক খাওয়া চেহারা দেখতে থাকে। তার চোখ থেকে অশ্রুধারা বেয়ে তার দুধের মতো সাদা দাড়িতে আটকে যায়। শেষে আমরা ফিরে আসি। লাইস বিন মোশান এবং ইউহাওয়া জারিদ বিন মুসাইবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে গড়ে তুলেছিল। খালিদ কথাটি এমন ভঙ্গিতে বলে যার মধ্যে হালকা বিদ্রুপের ছোঁয়াও ছিল। জারিদ মুসলমানদের হাতে নিহত হয়, আর ইউহাওয়ার পরিণাম তো তোমরা তোমাদের চোখেই দেখেছ। এসব থেকে কিছু অনুধাবন করেছ আবু জুরাইজ? হ্যাঁ, আমি বুঝেছি, বৃদ্ধ আবু জুরাইজ জবাবে বলে। লাইসের জাদু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জাদু অনেক শক্তিশালী। মানুষ ঠিকই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে জাদু আছে। এই জাদুর এই নৈপুণ্য যে মানুষ দলে দলে তার ধর্ম গ্রহণ করে চলছে। আর যাই বলো, জারিদের হত্যাই প্রাপ্য ছিল। খালিদ বলেন, প্রিয় বন্ধু, ওই প্রেতাত্মার ঘটনা নিশ্চয়ই মদিনায় পৌঁছে থাকবে, কিন্তু আমার বিশ্বাস সেখানে কেউ ভীতু নয়। ভীতু হওয়া তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের অনুসারীরা তাও হয়তো বিশ্বাস করবে না যে এটা কোনো জিন, ভূত বা প্রেতাত্মা। মুহাম্মাদের অনুসারীদের ভয় পাওয়ারই বা কী দরকার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জুরাইজ বলে, মুহাম্মাদের জাদু মদিনার চতুর্দিকে পরিবেষ্টিত। মুহাম্মদকে কখনোই হত্যা করা যাবে না। সে উহুদ যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়েও যথারীতি বেঁচে যায়। তোমাদের এবং আমাদের সম্মিলিত বিশাল বাহিনী মদিনার একটি ইট খুলে নিতে গেলে এমন ভয়াবহ ঘূর্ণিঝড় হয় যে আমাদের সৈন্যরা প্রাণ নিয়ে পালিয়ে যায়। রণাঙ্গনে যেই মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেছে, সেই অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়েছে। আরও একবার মুহাম্মাদের হত্যার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কথা জানো? শুনেছি, খালিদ বলেন, পুরোপুরি জানো না। এটা খায়বারের ঘটনা। আবু জুরাইজ বলে, মুসলমানরা খায়বারের ইহুদিদের ওপর হামলা করলে তারা মোকাবিলায় একদিনও টিকতে পারেনি। ধোঁকাবাজ জাতি ময়দানে লড়তে পারে না। খালিদ বলেন, ইহুদিরা অসি নয়, মগজ চর্চায় বেশ পটু। তারা আক্রমণ করে পিঠে, বুকে নয়। তারা খায়বারে এমন করে। আবু জুরাইজ বলে, ইহুদিরা যদিও মোকাবিলা করে, কিন্তু আগে থেকেই তাদের মধ্যে মুহাম্মদ ছিল ত্রাস। আমি শুনেছি মুসলমানরা খায়বারে আক্রমণ করতে এলে ইহুদিরা মোকাবিলা করতে নেমে আসে। তাদের অনেকেই মুহাম্মদকে চিনত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন জোরে বলে ওঠে, মুহাম্মদ এসেছে।
পরে অন্যজন চিৎকার করে বলে মুহাম্মদও এসেছে। ইহুদিরা যুদ্ধে নামলেও তাদের মধ্যে মুহাম্মদ ভীতি এত বেশি সঞ্চারিত হয় যে প্রতিরোধ যুদ্ধে হাতিয়ারকে কে কার আগে গিয়ে সমর্পণ করবে এই প্রতিযোগিতায় মেতে ওঠে। আবু জুরাইজ খালিদকে খায়বার যুদ্ধের বিবরণ শুনিয়ে এক এক করে ইহুদি নারীর কাহিনীও শোনায়। খায়বার বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন অবস্থান করেন এবং বনি আদির ভাই আনসারীকে খায়বারের শাসনকর্তা নিযুক্ত করেন। খায়বার বিজয়ের পর এখানে গনিমতের মাল ভাগ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভবিষ্যৎ উম্মতের দারিদ্র্যের আশঙ্কা আমার না থাকলে প্রত্যেক বিজিত অঞ্চল মুজাহিদদের মধ্যে ভাগ করে দিতাম। বিজিত অঞ্চল দেশকে ভবিষ্যৎ উম্মতের জন্য উত্তরাধিকার হিসেবে রেখে যাব। ইহুদিরা পরাস্ত্র হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঘনিষ্ঠতা প্রকাশ করা আরম্ভ করে, এমন কিছু দৃশ্যের অবতারণা করে যার প্রত্যেকটি প্রমাণ করে যে মুসলমানদের মহব্বতে ইহুদিদের হৃদয়ে ভরপুর। খায়বারে অবস্থানকালীন সময়ে এক ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গৃহে খানার দাওয়াত দেয়। সে মহিলা এমন আবেগময় ভঙ্গিতে ভক্তি শ্রদ্ধা প্রকাশ করে যে তাকে নিরাশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচিত মনে করেননি। তিনি মহিলার বাড়ি যান। তার সাথে বিশর নামে এক সাহাবীও ছিলেন। ইহুদি মহিলা জয়নব বিনতে হারেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং তার সামনে খানা পেশ করে মহিলা আস্তা দুম্বা ভুনা করেছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, দুম্বার শরীরের কোন অংশ আপনার পছন্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহুর কথা বলেন এবং মহিলা দুম্বার বাহু কেটে আনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এনে রেখে দেয়। হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গোশতের টুকরো কেটে মুখে দিয়ে গিলে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একটি টুকরো মুখে দেন, কিন্তু না গিলেই থুথু করে ফেলে দেন। বিশর, খেও না, কারণ এই গোশতে বিষ মিশ্রিত রয়েছে। হযরত বিশর ইতিমধ্যেই এক টুকরো গিলে ফেলায় গোশতের সাথে সাথে বিষ তার পেটে গিয়ে পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হে ইহুদিনী, আমার কথা সত্য নয় যে তুমি এই গোশতে বিষ মিশিয়েছ? ইহুদিনীর পক্ষে অস্বীকার করা সম্ভব হয়নি। তার অপরাধের প্রমাণ সামনে চলে আসে। হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় হাত দিয়ে উঠে দাঁড়ান এবং ঘুরে পড়ে যান। বিষ এত তীব্র ছিল যে তিনি আর উঠতে পারেননি। বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যান। মুহাম্মদ, শুনে রাখো, ইহুদিনী গর্বের সাথে স্বীকার করে বলে, খোদার কসম, এটা আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিনী এবং তার স্বামীকে হত্যার নির্দেশ দেন। খায়বারে ইহুদিদের সাথে তিনি যে সহানুভূতিমূলক আচরণ করতে চেয়েছিলেন, এই ইহুদি নারীর জঘন্য মনোবৃত্তির কারণে তা পরিবর্তন করেন। ইবনে ইসহাক লিখেন, মারওয়ান বিন উসমান আমাকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ২-৩ দিন পূর্বে তার পাশে বসা উম্মে বিশরকে বলেছিলেন, উম্মে বিশর, আমি আজও দেহে ওই বিষের প্রভাব অনুভব করছি যা খায়বারের জৈনিকা ইহুদিনী গোশতের সাথে মিশিয়েছিল। আমি গোশত মুখে দিয়েই উগরে দিয়েছিলাম, কিন্তু সেই বিষের প্রতিক্রিয়া আজও রয়েছে। এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তিম পীড়ার কারণ ছিল এই বিষয়। খালিদ বলেন, মুহাম্মদকে হত্যা করা কারো পক্ষে সম্ভব নয়। আবু জুরাইজ বলে, তার জাদু আর কতদিন চলবে? একদিন না একদিন তাকে হত্যার শিকার হতেই হবে। আবু জুরাইজ খালিদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, মুহাম্মদকে হত্যার কোনো পরিকল্পনা তুমি করেছ?
কয়েকবার। খালিদ জবাব দেন, যেদিন আমার গোত্র বদরের ময়দানে পরাজিত হয় সেদিন থেকে স্বহস্তে মুহাম্মদকে হত্যার ফিকির করছি, কিন্তু আমার কোনো পরিকল্পনা কার্যকর হচ্ছে না। আবু জুরাইজ আগ্রহের সাথে বলে, পরিকল্পনা আমাকে বলবে কি? কেন নয়? খালিদ জবাবে বলেন, খুবই সাদা সিধে পরিকল্পনা, আর তা হলো খোলা মাঠে সামনাসামনি লড়াই করে মুহাম্মদকে হত্যা করা। কিন্তু একটি বাহিনীর বিরুদ্ধে আমার একার পক্ষে লড়াই করা সম্ভব নয়। পরপর 3 যুদ্ধে আমরা পরাজিত হয়েছি। খোদার কসম, আবু জুরাইজ হাসিতে ফেটে পড়ে বলে, আমি ভাবতেও পারিনি যে ওলীদের বেটা এমন বোকা হতে পারে। আমি ইহুদিদের মতো গোপন পরিকল্পনার কথা বলছি। আমি প্রতারণার পন্থার কথা বলছি। সামনাসামনি লড়াই করে তুমি মুহাম্মদকে কখনো হত্যা করতে পারবে না। প্রতারণার মাধ্যমেও তুমি তাকে হত্যা করতে পারবে না। খালিদ বলেন, প্রতারণা কখনো সফল হয় না। বৃদ্ধ আবু জুরাইজ খালিদের প্রতি ঝুঁকে পড়ে, তার উন্মুক্ত বক্ষে হাতের আঙ্গুলের মাথা রেখে বলে, অন্য কারো প্রতারণা ব্যর্থ হতে পারে, কিন্তু ইহুদিদের প্রতারণা ব্যর্থ হবে না। কারণ হলো প্রবঞ্চনা ইহুদিদের ধর্মের অংশ। আমি লাইস বিন মোশানের অন্তরঙ্গ বন্ধু, তার একটি কথা তোমাকে শোনাচ্ছি। লোকটি অত্যন্ত বিজ্ঞ, তার কথায় জাদু ভরা। সে তোমাকে কথার দ্বারাই জাদুগ্রস্ত করে দিতে পারে। সে বলে, বছরের পর বছর লেগে যাক, এমনকি কয়েক শতাব্দী লেগে গেলে অবশেষে ইহুদিবাদেরই বিজয় হবে। দুনিয়াতে সফলতা লাভ করলে একমাত্র প্রতারণাই কামিয়াব হবে। মুসলমানরা এখনও সংখ্যায় কম, ফলে তাদের মধ্যে একতা রয়েছে। এই সংখ্যা যখন বৃদ্ধি পাবে, ইহুদিরা তখন তাদের মাঝে এমন বিভেদ সৃষ্টি করে দেবে যে মুসলমানরা গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে, অথচ তারা গুণাক্ষরেও জানবে না যে এর নাটের গুরু কে। মুহাম্মদ তাদেরকে এক মঞ্চে রাখতে আর কতদিনই বা বেঁচে থাকবে। খালিদ দাঁড়িয়ে যান, আবু জুরাইজও উঠে দাঁড়ায়। খালিদ 2 হাত সামনে প্রসারিত করে দেন। আবু জুরাইজ তার হস্তদ্বয় নিজের হস্তদ্বয়ে পুরে নেয়, করমর্দন করে। খালিদ স্বীয় অশ্বে চড়ে বসেন। কোথায় যাচ্ছ? তুমি তো বলে গেলে না। বিদায় মুহূর্তে আবু জুরাইজ তার গন্তব্য জানতে চেয়ে বলে। খালিদ দৃঢ় কণ্ঠে বলেন, মদিনা। আবু জুরাইজ শখ খাওয়ার মতো আঁতকে উঠে জিজ্ঞাসা করে, মদিনা? কি করতে যাচ্ছ সেখানে নিজের শত্রুর কাছে? আমি মুহাম্মদের জাদু দেখতে যাচ্ছি। খালিদ তার কথা পূর্ণ করতে না দিয়েই ঘোড়া ছুটিয়ে দেন। কিছু দূর অগ্রসর হয়ে খালিদ পেছনে ফিরে দেখেন আবু জুরাইজের কাফেলা দৃষ্টিগোচর হয় না। তিনি নিম্নভূমি ছেড়ে বেশ দূরে চলে গিয়েছিলেন। ঘোড়ার গতি কমিয়ে দেন। এ সময় আওয়াজ হতে থাকে, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের জাদুতে শক্তি আছে। না না, তিনি মাথা ঝাঁকি দিয়ে নিজে বলেন, মানুষ যেটা বুঝতে সক্ষম হয় না তাকে জাদু বলে চালিয়ে দিতে চায়, আর যার সামনে দাঁড়াতে পারে না তাকে জাদুকর বলে। তারপরেও রহস্য অবশ্যই কিছু না কিছু আছেই। মুহাম্মদের মধ্যে অলৌকিক কিছু অবশ্যই আছে। স্মৃতি তাকে কয়েকদিন পূর্বে টেনে নিয়ে যায়। আবু সুফিয়ান তাকে ইকরিমা এবং সফওয়ানকে বলেছিল যে মুসলমানরা মক্কা হামলা করতে আসছে। 2 উষ্ট্রারোহীর মাধ্যমে আবু সুফিয়ানের তথ্য জানতে পারে। তারা মুসলিম বাহিনীকে মক্কার দিকে ধেয়ে আসতে দেখেছিল। খালিদ বাছাই করা 300 অশ্বারোহী নিয়ে পথিমধ্যে মুসলমানদের প্রতিরোধ করতে পাহাড়ের খাদে খাদে পূর্বে থেকেই ঘাপটি মেরে থাকতে রওনা হয়। এ দুর্ধর্ষ বাহিনীকে তীব্র বেগে ছুটিয়ে নিয়ে যান তিনি। 30 মাইল দূরের একটি বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল ছিল তার টার্গেট। তিনি জানতে পেরেছিলেন যে মুসলিম বাহিনী কারাউল গামিম থেকে এখনও বেশ দূরে। খালিদ চাচ্ছিলেন মুসলিম বাহিনী আসার পূর্বে এখানে পৌঁছতে। কারাউল গামিম মক্কা থেকে 30 মাইল দূরবর্তী পাহাড় অধ্যুষিত একটি এলাকার নাম। শত্রুর উদ্দেশ্যে ওত পেতে থাকার জন্য
স্থানটি খুবই উপযোগী ছিল। মুসলিম বাহিনী ইতিপূর্বেই সেখানে পৌঁছে গেলে হামলা চালানো দুঃসাধ্য হয়ে পড়বে। তিনি পথিমধ্যে মাত্র 2 স্থানে যাত্রাবিরতি করেন। তিনি উভয় বিরতি স্থলে অশ্বারোহী বাহিনীকে উদ্দেশ্য করে ভাষণ দিতে গিয়ে বলেন, এটা আমাদের জন্য অগ্নি পরীক্ষা। গোত্রের মান মর্যাদা আমাদের উপরেই নির্ভরশীল। আমরাই পারি তা রক্ষা করতে। পূর্ব পরাজয়ের প্রতিশোধ নিতে চাই আমরা। কারাউল গামিমের পাহাড়ি চক্করে ফেলে যদি আমরা মুসলিম বাহিনীকে বাধা দিতে না পারি, তাহলে নিশ্চিত মক্কা মুসলমানদের পদানত হবে। আমাদের ভগ্নী কন্যা তাদের বাদী দাসীতে পরিণত হবে। আমাদের সন্তানেরা তাদের গোলামে পরিণত হবে। উজ্জা এবং হুব্বলের নামে শপথ করো যে আমরা কুরাইশ এবং মক্কার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করব। 300 সৈন্যের সকলেই একযোগে গগনবিদারী স্লোগান তোলে, উজ্জা এবং হুব্বলের নামে আমরা জীবন কুরবান করব। একজন মুসলমানও জিন্দা ফিরে যেতে দেব না। কারাউল গামিমে মুসলমানদের রক্ত গঙ্গা বইবে। মুহাম্মদকে জীবিত ধরে মক্কায় নিয়ে যাব। মুসলমানদের মাথার খুলি মক্কায় নিয়ে যাব। কেটে টুকরো টুকরো করব, মুছে ফেলব নাম নিশানা। 300 সৈন্যের এই দীপ্ত শপথে হযরত খালিদের বুকে গর্ব ফুলে যায়। তিনি ওত পাতার জন্য খুবই উপযুক্ত জায়গা বেছে নেন। কার্যকর পরিকল্পনা তিনি হাতে নেন। তিনি শুধু অশ্বারোহী বাহিনী এই উদ্দেশ্যে নিয়ে যান যে মুসলমানদের ইতস্তত বিক্ষিপ্ত করবেন এবং আসমকা আক্রমণ করে চোখের পলকে অদৃশ্য হয়ে যাবেন। মুসলমানদের অধিকাংশই ছিল পদাতিক। খালিদের বিশ্বাস ছিল 300 দুর্ধর্ষ সৈন্য দ্বারা তিনি 1400 মুসলমানকে ঘোড়ার পদতলে পিষ্ট করে মারবেন। নিজস্ব সমর পরিকল্পনা ও বিচক্ষণতার উপর তার এতই আস্থা ছিল যে তীরন্দাজ বাহিনী আনার প্রয়োজন অনুভব করেননি। অথচ পাহাড়ি অঞ্চলে তীরন্দাজ বাহিনীকে উঁচু স্থানে মোতায়েন করলে নিজ দিয়ে অতিক্রমকারী মুসলমানদের তারা বেছে বেছে শিকার করতে পারত। সমক্ষে এগিয়ে খালিদ তার বাহিনীকে কিছু সময়ের জন্য থামিয়ে আরেকবার তাদের প্রেরণা চাঙ্গা এবং প্রতিশোধ স্পৃহাকে শান দিয়ে দেন। স্বীয় বাহিনীর বীরত্বের উপর তার যথেষ্ট আস্থা ছিল। মুসলিম বাহিনী তখন বেশ দূরে ছিল। খালিদ উষ্টচালকের বেশে 3-4 জনকে আগে পাঠিয়ে দেন। তারা মুসলমানদের সম্পর্কে খালিদকে অবহিত করেছিল। কিছুক্ষণ পর পর তারা পালাক্রমে এসে মুসলমানদের গতিবিধি সম্পর্কে জানাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী বাহিনীর চলার গতি বাড়াতে থাকেন। মুসলিম বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে স্বাভাবিক গতিতে কারাউল গামিমে খালিদের পাতা ফাঁদের দিকে এগোচ্ছিল। খালিদ এই তথ্যের মর্ম উদ্ধার করতে পারেন না যে মুসলমানরা সাথে করে বহু দুম্বা এবং বকরি নিয়ে আসছে। তিনি এই প্রশ্নের কোনো সদুত্তর বের করতে পারেন না যে তারা মক্কা আক্রমণ করতে আসছে, অথচ দুম্বা বকরি সাথে করে নিয়ে আসছে কেন। তাদের মধ্যে হয়তো এই আশঙ্কা এসে থাকবে যে অবরোধ দীর্ঘ হলে খাদ্য সংকট দেখা দিতে পারে। খালিদের এক সাথী অভিমত ব্যক্ত করে, বাস্তবিকই এমন হলে তখন তারা এই সমস্ত পশু জবাই করে খাবে। এছাড়া এ সমস্ত পশু কী বা কাজে লাগতে পারে। বেচারাদের জানা নেই যে তারা মক্কায় পর্যন্ত পৌঁছতেই পারবে না। খালিদ বলেন, তাদের কষ্ট করে আনা বকরি দুম্বা আমরা মজা করে খাবো। মুসলমানরা কারাউল গামিম থেকে 15 মাইল দূরে থাকতেই খালিদ অভিষ্ট পাহাড়ে এসে ঘাপটি মারেন। তিনি তার বাহিনীকে পাহাড়ের পাদদেশে এসে একে অপর থেকে দূরত্ব বজায় রেখে অবস্থান নিতে বলেন এবং তিনি নিজে সামনে এগিয়ে যান। তিনি সামনের গিরিপথ পর্যন্ত অগ্রসর হন। সেখান দিয়ে কাফেলা এবং সৈন্যরা আসা যাওয়া করত। তিনি এ স্থান পূর্বে বহুবার অতিক্রম করেছেন, কিন্তু গিরিপথটি পূর্বে ওই দৃষ্টিতে দেখেননি যে দৃষ্টিতে এখন দেখছেন। তিনি গিরিপথের ডানে বামের উঁচু স্থানে উঠে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নিচে নেমে মরু প্রান্তরের পিছনে যান এবং অশ্ব লুকানোর এমন স্থান খুঁজে বের করেন ইশারা পাওয়া মাত্রই যেখানে থেকে অশ্বারোহী বেরিয়ে অতর্কিত মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। মার্চ মাসের শেষ দিন 628 খ্রিস্টাব্দ। শীতের মৌসুম হলেও খালিদ এবং তার ঘোড়ার শরীর দিয়ে টপ টপ করে ঘাম পড়ছিল। তিনি ঘাঁটি বেছে নিয়ে পুরো গিরিপথের বিভিন্ন স্থানে লুকিয়ে ফেলেন। এতক্ষণে যারা গোয়েন্দাগিরিতে লিপ্ত ছিল তাদেরকে আর সামনে যেতে দেন না, কেননা মুসলমানরা তাদের মূল পরিচয় জেনে যাওয়ার আশঙ্কা ছিল। ধীরে ধীরে সময় বয়ে যায়, মুসলমানরাও কাছে চলে আসে। পাহাড়ি ফাঁদের অদূরে এসে তারা রাতের যাত্রাবিরতি করে। পরদিন প্রত্যুষে ফজরের নামাজের পর মুসলমানরা রওনা হওয়ার জন্য যখন প্রস্তুত হয়, তখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অবস্থা বলতে তুমি দৌড়ে দৌড়ে এখানে এসেছো এবং ভালো কোনো সংবাদও নিয়ে আসুন। হে আল্লাহর রাসূল, মদিনার এই লোকটি বলে খবর ভালো নয়, আবার বেশি খারাপও নয়। মক্কাবাসীদের আচরণ সন্দেহজনক। আমি গতকাল থেকে কারাউল গামিমের পাহাড়ি এলাকায় ঘুরছি। খোদার কসম, যাদেরকে আমি দেখে এসেছি তারা আমাকে দেখেনি। আমি তাদের পুরো গতিবিধি সরেজমিনে দেখেছি। এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন। কুরাইশরা ছাড়া আর কারা হবে? লোকটি জবাবে বলে, তারা সকলেই অশ্বারোহী। গিরিপথের আশেপাশের প্রান্তরে তারা ঘাপটি মেরে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান তাদের সংখ্যা কত। 300-400-র মাঝামাঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই গোয়েন্দা বলেন, আমার চিনতে ভুল না হয়ে থাকলে তাদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। তার কর্মব্যস্ত তা এবং ছোটাছুটি আমি সারাদিন চুপে চুপে লক্ষ্য করেছি। আমি তার এত কাছে যাই যে সে আমাকে দেখা মাত্রই হত্যা করে ফেলত। খালিদ অশ্বারোহী দলকে গিরিপথের আশেপাশে ছড়িয়ে দিয়ে গোপন রেখেছে। আমার ধারণা ভুল না হলে বলবো সে আমাদের অপেক্ষায় ওত পেতে বসে আছে। আমাদের আগমনের খবর মক্কাবাসী জেনে থাকলে তারা মনে করবে যে আমরা মক্কা অবরোধ করতে এসেছি। সাহাবায়ে কিরামদের মধ্যে হতে একজন বলেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমাদের সকলের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশরা আমাকে যুদ্ধের জন্য আহ্বান করলেও আমি তাদের সাথে সংঘর্ষে যাব না। যে ইচ্ছা নিয়ে আমরা যাত্রা করেছি তা পরিবর্তন করব না। আমাদের লক্ষ্য মক্কায় গিয়ে উমরা পালন করা মাত্র। এই দুম্বা এবং বকরি কেবল কুরবানির জন্য এনেছি। কুরাইশদের কারণে নিয়ত পরিবর্তন করে আল্লাহ পাককে নাখোশ করব না। রক্তপাত নয়, আমরা উমরা করতে এসেছি। এক সাহাবী জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, তারা গিরিপথে আমাদের গতিরোধ করলে তাদের রক্ত বইয়ে দেওয়া তখনও কি আমাদের জন্য বৈধ হবে না? 1-2 পা করে সাহাবায়ে কিরাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমবেত হতে থাকে। সৃষ্ট পরিস্থিতি সহজে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে মুক্ত আলোচনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তিসঙ্গত মতামত মনোযোগ দিয়ে শুনতেন এবং তদানুযায়ী সিদ্ধান্ত দিতেন। দীর্ঘ আলোচনা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করেন, 20 জন চৌকস অশ্বারোহী বাছাই করো। তাদেরকে জরুরি দিক নির্দেশনা দিয়ে সম্মুখে পাঠাও। তাদের প্রতি নির্দেশ ছিল তারা কারাউল গামিম পর্যন্ত অতি সতর্কতার সাথে যাবে, তবে গিরিপথে প্রবেশ করবে না। তাদের প্রধান কাজ হলো খালিদ বাহিনীর গতিবিধি লক্ষ্য করা। যদি খালিদ বাহিনী তাদের উপর হামলা করে তাহলে এভাবে রক্ষণাত্মক কৌশলী লড়াই করবে যে ধীরে ধীরে পিছু হটে চারিদিকে ছড়িয়ে পড়বে। তাদের আচরণ দ্বারা খালিদ বাহিনীকে এটা বুঝাবে যে তারা মুসলমানদের অগ্রবাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 2টি কৌশল গ্রহণ করেন। খালিদ বাহিনীর চোখে ধুলা দিতে
অগ্রবাহিনীর বেশে 20 জন অশ্বারোহী তাদের দিকে প্রেরণ করেন, যাতে তারা এদের দেখে মনে করে এবং এই অপেক্ষায় থাকে যে পেছনে মূল বাহিনী আসছে। সাথে সাথে তিনি অবশিষ্ট মুসলমানদের নিয়ে গতিপথ পরিবর্তন করেন। শত্রুর দৃষ্টি এবং অনর্থক রক্তপাত এড়াতে তিনি স্বাভাবিক রাস্তা ছেড়ে অস্বাভাবিক রাস্তা বেছে নেন। এ পথ যেমনি ছিল দুর্গম তেমনি ছিল দীর্ঘও। পথ বন্ধুর হলেও সংঘর্ষ এড়ানোই ছিল তার মূল লক্ষ্য। সবচেয়ে বড় যে সমস্যা সামনে আসে তা হলো এই নতুন দুর্গম পথ সম্বন্ধে মদিনাবাসীদের কারো জানা ছিল না।